দর্শক, নয়াপল্টন থেকে এই মুহূর্তে আসলে শুরু হয়েছে বিএনপির আসলে যে তিন সহযোগী অঙ্গ সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল ছাত্রদল এবং যে আসলে যুবদল রয়েছে, তাদের যে ঢাকা যেই ভারতীয় বা দূতাবাস অভিমুখে যে পদযাত্রাটি রয়েছে সেই পদযাত্রাটি ইতিমধ্যেই শুরু হয়েছে। এবং কিছুক্ষণ আগে মূলত যে আসলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে মূলত এখানকার যেই পদযাত্রাটি শুরু হওয়ার কথা সে শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আসলে যে তিনটি সংগঠন রয়েছে, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ মূলত আসলে এই পদযাত্রার সামনেই রয়েছেন এবং তারা মূলত এখানে যে পদযাত্রাটি শুরু হয়েছে এবং নয়াপল্টন থেকে বেলা আসলে 11:30টার দিকে মূলত এই পদযাত্রাটি শুরু হলো এবং এটি মূলত ভারতীয় আসলে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিমুখে মূলত এই পদযাত্রাটি শেষ হবে এবং সেইখানে গিয়ে তারা মূলত আসলে স্মারকলিপি প্রদান করবে। মূলত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে ঢাকা গতকালকে যে এক বিবৃতির মাধ্যমে এই তিনটি সংগঠন, বিএনপির যে সহযোগী তিন সংগঠন, এই তিন সংগঠন মূলত যেই আসলে পদযাত্রা ডাক দিয়েছে সেই পদযাত্রাটি মূলত শুরু হচ্ছে। যারা আসলে নেতৃবৃন্দ রয়েছেন তারা মূলত এখানে আসলে পদযাত্রাটির সামনে ব্যানার হাতে আসলে দাঁড়িয়েছেন। এবং দর্শক, আপনাদেরকে যদি আসলে জানিয়ে রাখি মূলত যে বিষয়গুলোর উপরে ভারতীয় আগ্রাসনের উপরে আসলে যেই দর্শক, এই মুহূর্তে আসলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আসলে এই পদযাত্রাটি শুরু হয়েছে এবং এই পদযাত্রায় মূলত রয়েছে যে বিএনপির তিন সহযোগী যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুব দলের যে আসলে নেতৃবৃন্দ রয়েছে, তারাই মূলত আসলে এই পদযাত্রাটির সামনে রয়েছেন এবং তারা মূলত আসলে যে কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত যে সমাবেশটি হয়েছে এবং সেখানে বক্তৃতা প্রদান করেছেন এবং তারা বারবার যে বলছেন আসলে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী সরকারের আসলে যে পুনর্বাসন করছে ভারতীয় সরকার, সেই বিষয় নিয়ে তারা বারবার প্রতিবাদ জানিয়েছিলেন এবং তারা সেই লক্ষ্যে মূলত এখন ভারতীয় দূতাবাসের সামনে তাদের পদযাত্রাটি শুরু করেছেন। এবং সেখানে ভারতীয় দূতাবাসের সামনে তারা মূলত সেই পদযাত্রার পর সেখানে আসলে ভারতীয় দূতাবাসে এই সকল কিছুর প্রতিবাদে মূলত তারা একটা স্মারকলিপি প্রদান করবেন এবং সেখানেই মূলত তারা তাদের প্রতিবাদটা আসলে লিখিত আকারে জানাবেন বলে বলছিলেন এখানকার যারা বক্তৃতা দিয়েছেন। দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এক বিবৃতিতে গতকাল আসলে এক বিবৃতির মাধ্যমে আগরতলায় ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে যে হামলা হয়েছিল সেই হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে আসলে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্রের প্রতিবাদে মূলত আজকে এই কর্মসূচির ঘোষণা রয়েছে এবং এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আসলে উপস্থিত থাকার জন্য বলেছিল এবং সেই আহ্বানেই মূলত সেই বিবৃতির প্রেক্ষিতেই মূলত আজকে সকাল থেকেই এই নয়াপল্টনের কার্যালয়ের সামনে থেকে আসলে বিএনপির বিভিন্ন বিশেষ করে যে তিন সহযোগী সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং যুবদল রয়েছে, তাদের নেতাকর্মীরা মূলত আসলে এখানে উপস্থিত হওয়া শুরু করেছেন এবং এই কর্মসূচিতে আসলে সদস্যদের অংশগ্রহণ রয়েছে এবং আসলে আপনাদের জানিয়ে রাখি, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির মূলত কিছুক্ষণ আগেই এখানে বক্তৃতা প্রদান করেছিলেন এবং তারা নয়াপল্টন কার্যালয়ের সামনে আসলে যে ভ্রাম্যমাণ যে মঞ্চটি করা হয়েছিল সেই মঞ্চ থেকে মূলত তারা আসলে যেই বক্তব্যটি দিয়েছেন, তারা বারবার বলছে আসলে ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগ সরকারের আসলে যেই ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই বিষয় দিয়ে তারা আসলে আজকে এই কর্মসূচি করছে এবং সেই প্রেক্ষিতে মূলত এই পদযাত্রাটি শেষে তারা ভারতীয় দূতাবাসের সামনে মূলত তারাই তাদের স্মারকলিপি প্রদান করবে। স্বৈরাচারকে ভালোবাসে, তারা নিজেদেরকে
গণতান্ত্রিক রাষ্ট্র মনে করে আর একজন স্বৈরাচারকে তারা পুষে রাখে। এটাই আমরা দেখলাম 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে আশ্রয় গ্রহণ করেছে আর ওখানে বসে ভারত এবং শেখ হাসিনা মিলে ষড়যন্ত্র করছে বাংলাদেশের এই স্বাধীনতার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। আমরা এর বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করছি, আগামীতেও করবো। ইনশাল্লাহ জয় আমাদেরই হবে। দর্শক, এই মুহূর্তে আসলে পদযাত্রাটি শুরু হয়েছে এবং এখানে মূলত স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতাকর্মীরা মূলত তারা মূলত উপস্থিত রয়েছে এবং সামনের সারিতে মূলত রয়েছেন এই সকল দলের নেতাকর্মীরা এবং মহিলা যে নেতৃবৃন্দ রয়েছে তারা মূলত সামনে রয়েছেন এবং তারাই এখান থেকে ইন্ডিয়াতে যে আছে ওনাকে যে তারা আশ্রয় দিয়েছে, তো ওইখানে থেকে উনি বাংলাদেশের পরিস্থিতির সম্মুখীন করছে বিভিন্নভাবে। আমরা তার প্রতিবাদে ওখানে স্মারকলিপি দিতে যাচ্ছি। ধন্যবাদ। অতি শীঘ্রই খুনি হাসিনাকে তাদের দেশ থেকে বিতাড়িত করে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া এবং আমরা যেন এই ছাত্র আন্দোলনে যে খুন করেছে, ছাত্রদেরকে নির্যাতিত করেছে, তাদের উচিত শাস্তি দিতে পারি এবং খুনি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারি। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে এখানকার যারা আসলে মহিলা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে অংশগ্রহণ করেছেন এবং তারা যেমনটি বলছিলেন আসলে এখানকার যে আসলে ভারতীয় এই আগ্রাসন এবং আওয়ামী সরকারের আসলে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে তারা মূলত আজকের এই কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছিলেন আসলে যে এই আওয়ামী সরকারের আসলে ষড়যন্ত্রে রুখতে হলে মূলত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সেই বিচার যত দ্রুত সম্ভব সেই বিচার করেই মূলত তাদেরকে থামানো যাবে বলে তারা যেমনটি বলছিলেন। আসলে এই যে আসলে পদযাত্রী রয়েছে সেই পদযাত্রার সামনে মূলত আসলে এখানে পুলিশের আসলে একটি সামনে একটি দল রয়েছে এবং সেই পুলিশ আসলে